একটু সাইড করে দাঁড়াবো। তুই ভালো আছো? এই ভ্যানটাই কি কিনেছো? এই ভ্যানটা কিনেছি। কোথায় গেছিলে? এখানে অবন্তিকা দিয়ে ভাড়া ছিল। মানে এই ভ্যানটাই তুমি কিনেছিলে? এই ভ্যানটা কিনেছি। সেই ভিডিওটা তোমার জন্য বানিয়ে দিয়েছিলাম। ভালো আছে দাদা? একদম দাদা। এই পড়াবো না। সত্যি তুমি না থাকলে এটা সম্ভবই হতো না। না না, সবাই তো সাহায্য করেছিল। একবার গেছি ওই দিক হয়ে, কিন্তু ওদিকে জিজ্ঞেস করেছি, কিন্তু তোমার সাথে আমি দেখা পাইনি। কত নিয়েছিল ভ্যানটা? ভ্যানটা 62,000। 62,000 টাকা? 62,000। তো পুরো পয়সাটা কালেকশনে চলে এসেছে? পুরোটাই হয়ে গেছে, একদম পুরো মুক্ত, ঋণ মুক্ত। ঋণ মুক্ত মানে তুমি কি ধার দেনা একটু করেছিলে অন্য কাছে? ওটা মুক্ত হয়ে গেছে? আমি ভেবেছিলাম যে তোমার কাছে যাবো আমি, কিন্তু যাওয়া হয়নি। আমি জয়কৃষ্ণপুর এসেছিলাম, দেখছি তুমি যাচ্ছ এদিকে পাশ দিয়ে, আর নতুন ভ্যানটা বুঝে এটা আলোকদায় হবে। বাহ, যাই হোক, দেখো মানুষ সবই পারে। এই যে তোমার একটা ভ্যান ছিল, চুরি হয়ে গেলো, কিন্তু উপরবেলা ইচ্ছাতে মানুষের ভালোবাসাতে আবার একটা নতুন হয়ে গেল। তোমার মতো এইসব মানুষ না থাকলে আরে না, সেটা কখনোই সম্ভব হতো না। যাক, তুমি ভালো থেকে এটাই চাইবো। মানে তোমাকে দেখে আমার এতটা হ্যাপি লাগছে বলে বোঝাতে পারবো না। কারণ এটার থেকে, কারণ কি সংসার চালানো একটা ক্রিটিক্যাল হয়ে গেলো। 1 মাস মানে এমন পরিস্থিতি হয়ে গেছিলো, মানে খাবারটা পর্যন্ত খেতে দিচ্ছে না, রাত্রে ঘুম আসছে না, ঘুমের বড়ি খাচ্ছি তাতেও ঘুম আসছে না, মানে এতটা একটা টেনশন। কারণ এইটি তো আমার সম্ভব মানে এখনো তোমার হেঁটে প্লাস্টিকগুলো ফেলায়নি, একদম নতুনই, একদম এগুলো রেখে দিয়েছে। তো একটু করে মানুষের সাহায্যে যে একটা মানুষের একটা ভ্যান কিনে সংসার চালানো যায়, সেটাও সাধারণ মানুষ দেখিয়ে দিল। আজকে সকাল থেকে যে রোজগারটা করেছি, হ্যাঁ, 250 টাকার মতো, আমি ভাবছি এটা গরিব মানুষের কোনো কাজে লাগাবো। কত হয়েছে সকাল থেকে তোমার? 250 টাকা। 250 টাকা হয়েছে? বাহ, এটা কি করছো তুমি? হ্যাঁ, এটা কি করছো? এটাই যে প্যাকেটের মধ্যে কুড়ি রেখেছি। না রাখো, তুমি রাখো, তুমি আমাকে দাও, এটা রাখো, ছাড়ো। সকাল থেকে খেতে বসে এই যে তুমি যে এই যে চিন্তা ভাবনাটা, যে আমি সাধারণ মানুষের জন্য আজকে রোজগারটা করছি, তো গরিব মানুষের জন্য আমিও কিছু করবো, এটা তুমি রাখো, দিতে হবে না। তুমি বাড়িতে বাচ্চার জন্য কিছু নিয়ে চলো। এই যে এত সুন্দর যে মানসিকতা দেখালো যে আমার সকাল থেকে 250 টাকা হয়ে যায়, এটা আমি মানুষকে দেবো, এটার জন্য তোমাকে ধন্যবাদ অনেক। যাক, ভালো থেকো দাদা। লাগবে না, তুমি বাড়ির জন্য কিছু নিয়ে যাবে। এই মানুষটাকে তোমরা অনেকেই সাহায্য করেছিল। আপনি যখন ওদের বাড়ি গেছিল, এত কাঁদছিল মানুষটা, মানে দিশেহারা হয়ে গেছিল। যখন ভ্যানটা ছিল, আমি খাবো কি, বাড়িতে ছোটো বাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে। তো চিন্তা করে যে তোমাদের মানসিকতার জন্য বা তোমাদের একটু সাহায্যে এই মানুষটা নতুন একটা ভ্যান পেয়েছে। মানে পাড়াতেও অনেকে সাহায্য করেছে, তারপর তোমাদের সাহায্যটা খুব কাজে পেয়েছে। নতুন ভ্যান তোমরা দেখতেই পাচ্ছ। তাই যে মানুষটাকে আমি দাঁড় করালাম, মানে ও সকাল থেকে 250 টাকা রোজগার করেছে, ও 250 টাকাটা আমার হাতে তুলেছে, দিল্লা গরিব মানুষের জন্য কিছু করবে। ওই যে উপকারটা পেয়েছে, তার জন্য ওর মানসিকতাটা চেঞ্জ হয়েছে। তো প্রত্যেকে এনার মধ্যে আমাদের হওয়া উচিত, এইরকম মানসিকতা হওয়া উচিত। আমরা উপকার পেলে ভুলে যাই, কিন্তু মনে রেখে মানুষের জন্য কিছু করতে হবে। তারা অনেক ভালো থেকো। এরকমভাবে সবাইকে আমাদেরকে মানুষ হতে হবে। আমরা অনেকেই মানে জিজ্ঞাসা করি, অনেক বাড়ির বাচ্চাকে আমি জিজ্ঞাসা করি যে তুমি কী হতে চাও, মানে তার বাড়ির যেভাবে শিক্ষা সেই অনুযায়ী কেউ বলে যে আমি ডাক্তার হবো, কেউ মাস্টার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো। কিন্তু আমাদেরকে এটা ভুলে গেলে হবে না যে আমাদেরকে সবাইকে মানুষ হতে হবে। যদি আমরা মানুষ হতে পারি, সে একটা মানুষ, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে মাস্টার হবে, আগে তাকে মানুষ হতে হবে। তো আমাদের প্রত্যেকে আগে মানুষ হতে হবে না? অবশ্যই অবশ্যই। তোমরা ভালো আছো? আগে এর সাথেই কাজ করো। হ্যাঁ, এর সাথেই কাজ করো। হ্যাঁ, অলোকদাকে তো ভ্যানটা সাহায্য অলোকদা কিনেছে, তোমরা সবাই সাথে ছিল। না যাবো না, আমি চলে যাবো দাদা, তোমরা আসো। হ্যাঁ, আমি যাবো, একটু বাড়ি যাবো, কিছুক্ষণ এসেছিলাম। তোমার কোথায় বাড়ি? আমার অবন্তিকাতে। আপনার সঙ্গে আমি জয়েন আছি ফেসবুকে, মানে আমরা যতগুলো ভিডিও ততগুলো আমি দেখি, একটাও ছাড়ি না। আপনি দাদাকে গিয়েছিলেন সৌরভের সাথে, সেইটাও দেখেছি। তারপরে 1 কাপ চায়ের দাম 2000 টাকাটা মাসির ওইখানে রোডের ধারি সব দেখি, আপনার একটাও আমি বাদ দিই না। আচ্ছা আসছি, ভালো থাকে। অবশ্যই, ঠিক আছে, আসছি। সিমেন্ট লেগে আছে হাতে, এই হাতটা কালো হয়েছে বলেই বাড়ির বাচ্চারা, মা, বোন, বউ সবাই সুখে আছে। একদম এরকমই থাকে। আসো, ভালো থাকে দাদা। আচ্ছা, হ্যাঁ দাদা, আসো, দেখা তো পরে আসো।